সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। সকাল থেকে ভীষণই ব্যস্ততা। একদিকে ফিল্টার মানে ওই ক্যান্ডেল কি খারাপ হয়েছে সেগুলো চেঞ্জ করতে এসছে। কদিন ধরেই একদম জল হচ্ছিলই না। তারপরে আমরা খবর দিয়েছি। যাই হোক, এখন এই কাজটা তো হচ্ছে। আর আমার কর্তা বাজার থেকে 2 রকম মাছ এনেছে। একটা হচ্ছে রুই মাছ, বেশি করেই এনেছে, কেননা একটুখানি মানে আমি রান্নাবান্না করে রাখবো। একটু বেরোবারও আছে, মানে আমি সময় পাবো না বলে একটু রান্নাবান্না করে ফ্রিজে রাখবো, এরকম একটা প্ল্যানের মধ্যে আছি। যাই হোক, কোথায় যাব কি বৃত্তান্ত সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই দেখো, ওই যে বৃন্দাবনী মোরলা, আমরা তো এটাকে বৃন্দাবনী মোরলা বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এই মৌরলা মাছগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার কর্তাও ব্যস্ত রয়েছে, যার জন্য ও আজকে আর মাছটা ধুয়ে দিতে পারলো না। ঘরের অবস্থা মানে কি বলবো, একদিকে জল থই থই করছে, তারপরে ধরো মাছগুলো এতটা নিয়ে এসছে, সেগুলোকেও ধরো আমি রেডি করছি। একদিকে মাছ ভাজছি, আর এই যে দাদা ফিল্টারটা রিপেয়ার করছেন, সেই ওনার জন্য একটুখানি আবার চা বসিয়েছি। অনেকটা মাছ ভাজবো, একটু বেশি তেল লাগবে। তো যাই হোক, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে মানে খুব হ্যাপাসেট অবস্থা। যাই হোক, দাদার জন্য চা করেছি, একটু চাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার ভাইয়ের বউও এসছে, তাদের সাথেও একটু কথাবার্তা বলছি। মানে সব কিছু মেনটেন করতে হচ্ছে, আর সব কিছু ধরো একসঙ্গে করতে গেলে একটু হ্যাপাজেট হয়েই যায়। যাই হোক, মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো ধরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আগে মাছ টাছগুলো ভেজে রাখছি। সেরকম হয় পরে আর কি আমি রান্না বান্না করব। মানে দেখতেই পাচ্ছ যে দাদার কতটা আর কি জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এদিকে ভাইয়ের বউ এসেছিলো, তো ওরাও এখন চলে যাচ্ছে। আর আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। আর কি করেছে ও, তাড়াতাড়ি করে গিয়ে এই যে কচুরি কিনে নিয়ে এসে, করবার সময় নেই, চা কচুরি এই। এদিকে বাজার থেকে পটলও এনেছিল, তো পটলের একটা রান্না করব, এটা রান্নার ভিডিও করব। কিছু মশলাপাতি আমার ফুরিয়ে গেছিলো, সেই মশলাপাতিগুলো এনেছে। যেমন সর্ষে, কালো দানার যে সর্ষেটা, সেইটা ফুরিয়ে গেছিলো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সবই ফুরিয়ে গেছিলো। তারপরে 5 ফোড়ন, যেগুলো ধরো রান্নায় রেগুলার ব্যবহার হয় সেই রকম মশলাপাতিগুলো সবই ফুরিয়ে গেছিলো। আর বাজার থেকে নিয়ে এসে তো আমার ঢালা হয়নি। তো একদিকে আবার এই যে ফিল্টার পরিষ্কার করে গেল, তারপরে এই জল টল সব পরিষ্কার করলাম, করে টোরে আবার মানে বাকি রান্নার প্রস্তুতি নিচ্ছি। কৌটোর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো আমি ভরে এবার জায়গা রাখবো। এই কৌটোগুলো কালকেই একটু মেজে টেজে পরিষ্কার করে একদম রোদে শুকনো করে রেখেছিলাম। আর এই যে দেখো, এরকম কাঠের ছোটো ছোটো বাক্স যেগুলো আছে, মানে কাঠের বাক্সটা, তার মধ্যে 5 ফোড়নটা ঢেলে রাখলাম। আর 5 ফোড়ন বা এই গোটা মশলা এরকম একটা বাক্সের মধ্যে রাখি। তো এই বাক্সটা আমার এই যে লাল আলমারিটার উপরে রাখি, তো আমার হাত বাড়িয়ে নিতে সুবিধা হয়। আর এইদিকে যে প্লাস্টিকগুলো বেরিয়েছিল সেগুলো এখন ডাস্টবিনে ফেলবো। আর মশলাগুলো জায়গা গুছিয়ে রাখবো। আর এগুলো গুছিয়ে রাখলে অনেক কাজের সুবিধা হয়। দেখো, এখন স্নান টান করে চলে এসেছি। কাপড় জামা মেলতে এসে দেখলাম 4টে লক্ষ্মী জবা ফুটেছে। তো আমার কথা দেখলাম ওই ঠাকুর দিয়েছে, কিন্তু লক্ষ্মী জবাটা দেয়নি। হ্যাঁ, ছাদে এসেছি, তোমাদের আগে দেখাই, তারপরে জবাগুলো তুলবো। দেখো, 4টে ফুটেছে। এই দুটো বেশ ভালো হয়েছে, এই একটা, এই 4টে ফুটেছে। আর করবীও অনেক ফুটেছে, তোলেনি। অনেক ফুল হয়তো ফুটেছে, সেই জন্য তোলেনি। আমি ওপরে এসে এগুলো দেখতে পাচ্ছি, তো ভাবছি আজকে তুলে নিয়ে আমি একটুখানি ঠাকুরকে সাজিয়ে দিই। এতক্ষণ এসছো তুমি? হ্যাঁ, এ বাবা, এসব করলি? এদিকে কত গোলাপ ফুটেছে, গোলাপও নি। দুটো নিই, কালকে আবার নেবো। ভাবছি যে ছাদটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। আজকে দেখি বিকেলবেলা ছাদটা পরিষ্কার করতে পারি। আচারটাও অনেকদিন রোদে দেওয়া হয় না, আজকে একটুখানি রোদে দিয়ে দেবো। অনেকগুলো কলকে ফুল ফুটেছে বলে এগুলো তোলেনি মনে হয়। এই দেখো,
তা আমি এই ফুলগুলো একটুখানি ঠাকুরের চরণে দেব। ছাদটা এত বাজে অবস্থা, তোমাদের দেখাতেও লজ্জা করে। চলো এখন দরজা টরজা বন্ধ করবো। আর আরেকজন আমার দুষ্টু বাচ্চা, দেখো সেইখানে বসে আছে, রোদের জন্য যায় না, এবার নিচে যাবে। আচ্ছা আচ্ছা বাবু, দেখো এখন বিকেল হয়ে গেছে, এখন ছাদে চলে এসেছি। আজকে ভাবছি ছাদের কিছুটা অংশ আমরা পরিষ্কার করব, দেখা যাক আজকে কতটা কি করতে পারি। আর আমাদের সাথে আছে অয়ন্তিকা। অয়ন্তিকা আজকে এসেই আমাকে বলছে যে কি করব বলো তো, কি করব বলো তো। আমি বলছি আজকে আমরা ছাদ পরিষ্কার করব। হ্যাঁ, যাই হোক, ও এখন আমাদের সাথে সাথেই আছে, কিন্তু আমরা কর্তাকে নিতেই ছাদটা পরিষ্কার করব। ও হয়তো আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, একটু দেখবে, কাজ শিখবে, এই আর কি। তা আজকে আমরা কোনো হাতের কাজ করছি না, আজকে আমরা শুধু বাগান পরিষ্কার করব। তো চলো শুরু করা যাক। আর আমাদের সাথে আরেকজন আছে, নান্টু সোনা। এই যে নান্টু সোনা, সে বাবু ছোনা, আমার বাবু ছোনাটাও আছে, কিন্তু সবাই দেখে না আমার বাবু ছোনাটাও আছে। এই ফুলটা থেকে গন্ধ বেরোচ্ছে নাকি কে জানে, বুঝতে পারছি না। এটা একটা ফুল ফুটছে, এটা বোধহয় কি লিলি নাকি নাম, কিন্তু কোন ফুলটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছি না। জুঁইটা তো দেখছি না, এখন ঢ্যাঁড়স হয়নি, এই গাছে খালি একটা হয়েছে, তাও অনেক কচি, পরে কদিন পর তুলবো আর একটু বড় হোক। এখানে বরবটি হয়েছে একটা, এই দুটো বরবটি হয়েছে, আর আছে আর দেখতে পাচ্ছি না। এগুলো তো বরবটি না, মাত্র দুটো হয়েছে। কি তুলবো বলো তো, কোন তরকারিতে দেবো? এই গাছটা ঘরে ছিল, একদম মরো হয়ে গেছিল, আবার এখন এখানে এটা ভালোই হয়েছে, ঝুলে ঝুলে পড়ছে। এই গাছগুলোর নাম কি বলতো? এই যে এই গাছগুলো ঝড়েতে সব বেঁকে যাচ্ছে। কি নাম বলতো? বোগেনভিলিয়া, বা এগুলোকে কাগজ ফুল বলা যায়। এগুলো কাগজ ফুল, আমরা ছোটবেলায় এগুলোকে কাগজ ফুল বলতাম। একদিকে অয়ন্তিকার সাথে বকবক করছি কোন গাছের কি নাম, ঘি কালারের ফুল ফুটেছে, এইসব গল্প করছি, আর একদিক দিয়ে ঘাস পরিষ্কার করছি। আর ওকে বলছিলাম যে মানে আমার ছেলে বাবান আর কি আসবে কদিন পরে, তো তখন আমি কিছু সময় পাবো না, তার আগে একটুখানি চল ছাদ টাদগুলো আমরা পরিষ্কার করি, আর তুই আমাদের সঙ্গে থাক। আমরা তো ওইদিকে কাজ করছি, আর এ এখন মন খারাপ করে বসে আছে, তাই আমি বললাম ওকে রং তুলিয়ে এনে দিলাম। বললাম এইটাতে একটা নীল করবি, একটা সাদা করবি, নীলগুলো আগে করবি। হ্যাঁ, এই যে যেটা এই হলুদের জায়গাটা ওকে কাজ দিয়ে দিচ্ছি, ও বসে বসে এইটা একটু কালারটা চেঞ্জ করবো। আমি ভাবছিলাম করবো, তো ও মন খারাপ, এটা দিয়ে নয়, এটা দিয়ে না। আমি ওদিকে ঘাস পরিষ্কার করছি, এই যে রং তুলি সব দিয়ে দিচ্ছি। আর জল তো মগে করে নিবি, এখানে মগ আছে, ঘটি মটি কত কি আছে সবেতেই। এটা খালি ফুটো, তো এটা ফুটো আছে, খালি হলে কি হবে, ফুটো। এনে এই যে জল দিলাম, ও একটা কাজ পেয়েছে, মানে নাহলে বোর হচ্ছিল। আমরা এখন ওগুলো ঘষাঘষি করছি, বলছি, আমরা এখন ধরো ঘাস পরিষ্কার করছি। তো এত জল দিয়ে করলে হবে না, আরো কম জল, কম জল, বেশি জল দিলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, জলের পরিমাণটা একটু কম দিয়ে তারপরে কর।
আস্তে আস্তে করে, হ্যাঁ এইটার সাথে এই ভেতরে যেন না যায়, হ্যাঁ এরমভাবে কর। ঘাস প্রথমে ঘাস তুলছিলাম, মানে দেখলাম যে শিকড়ে ভর্তি হয়ে গেছে, ঘাসের শিকড় এগুলো, যার জন্য ওগুলো এখন এর জন্য বেশি ঘাসও হয়, এই শিকড় টিকড়গুলো থেকে যায়, ঘাস তো কখনো মরে না, না। প্রথমে মানে কষ্ট করে তুললাম, আমি এদিকে এই কাজ করছি, আর অয়ন্তিকাকে দিয়ে এসছি রং করার জন্য। হয়ে গেছে? কেন ওটা ওইটা ইসের জুস, কি বলতো, জামের জুস। হ্যাঁ হ্যাঁ, জামাই জল। খেনে আরে খেয়ে নে, দেখ নুন দিয়ে দিচ্ছি একটু, ওদেরকে নুন দিয়ে দারুণ লাগবে। হ্যাঁ না, তুই খা, তোর আশা করে নিয়েছিস, তোর আশার জিনিস তুই খা। এই তো জিভ দিয়ে জল পড়ছে, এই জল পড়ছে, এই তো বাবাকে পুরো এই দেখে দেখে টপ টপ করে জল পড়ছে, জিভ দিয়ে জল পড়ছে, এত হ্যাংলা, এই বাবা। খেয়ে নিয়েছি। বাহ, এই দেবা দেবী তুই কেমন চেহারা দারুণ হয়ে যাবে, একদম দেখবি শরীর একদম শক্তিশালী হয়ে যাবি, তরতাজা হয়ে যাবে। জামের জল, জামের জুস, জামের রসটা খেতে হয়ে গেছে। কিন্তু রঙের থেকে ফেলছিস বেশি। হ্যাঁ হ্যাঁ, এলে দিচ্ছি। এ বাবা নটু, খালি সব নীল জল উজালা নষ্ট করছে, এটা রেখে দে। উজালাটা ফুরিয়ে গেছে, ভালো কথা মনে করিয়েছে। উজালাটা মনে করলেই খরচা। হ্যাঁ, উজালাটা নিয়ে আসবি তো। এই তো উজালা আছে তো, ওই হ্যাঁ উজালা দিয়ে দেবো তো। সঞ্চয়িতার হাতে আছে তো উজালা, তাহলে আচ্ছা ও সঞ্চিতা, তাহলে অঙ্কিতা, তাহলে ও অয়ন্তিকা। হ্যাঁ এই ঠিক 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 ঠিক, ও ঢম মারছে দেখ। মোটামুটি করেছে, কিন্তু একটু ঢেবড়ে ঢেবড়ে গেছে, আজকে এইটুকুই থাক যেটুকু করেছে। ও কোন দিকটা, এই পাশটা হয়ে গেছে তাই তো? ওই অত করে রং নিলে রং নষ্ট হবে বেশি। ধর একটা হাতে একটু ধর, হ্যাঁ তাহলে ভালো পারবি। তো অনেকটা গাছপালা পরিষ্কার করলাম, অনেক মানে কি বলবো, ঘাস পাতায় একেবারে ভর্তি। এখন আমার কর্তা একটা গোলাপ গাছ পরিষ্কার করছে, এই একটা গোলাপ গাছ পরিষ্কার করা হলো, এটার একটা 7 পাতা হয়ে গেছে, 7 পাতাটা কাটা হবে। যেটু কি জিজ্ঞাসা করছে বল, জিজ্ঞাসা হচ্ছে বৃষ্টি কখন পড়ে। আমি বললাম তো, যে ধোঁয়া যখন ওই মেঘে মেশে তখন তো একটু মেঘগুলো কালো হয়ে যায়, তারপর তো বৃষ্টি পড়ে। ও বলছে পরীক্ষা মানে বর্ষাকালে পড়ে বৃষ্টি, আর 2 মাস আগে তারা পরীক্ষার পড়া পরে পরীক্ষা হয়, ওই জন্য বর্ষার সময় বৃষ্টি পড়ে। তাহলে বৃষ্টি কখন পড়ে? পরীক্ষার আগে না, পরীক্ষা যখন উপরে মেশে তখন পড়ে। আর পরীক্ষা কখন? বর্ষাকালে। জল এই গরমকালে পুকুর নদী নালার জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপরে তুই তো পরীক্ষার আগে বেশি পড়িস না। আমি যখন উপরে ধোঁয়া মেশে তখনই পড়ি। ধোঁয়া মেশে না, এই বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপরে ছোট ছোট জলকণায় পরিণত হয়, মেঘ সৃষ্টি হয়, ধোঁয়া টোয়া এগুলোকে আশ্রয় করে। হ্যাঁ, তারপরে তো সামনে আসে শরৎকালে পরীক্ষা হয় ওদের, ওই জন্য 2 মাস আগে বর্ষাকালে বৃষ্টি হয়। এই বর্ষাকালে ওরা পড়াশোনা করে, পড়াশোনা করার পর ওই জন্যই পড়ে। হ্যাঁ, ওই জন্য বৃষ্টি পড়ে, না হলে আচার কেউ পড়তে পারে, বৃষ্টি আচার কেউ পড়তে পারে, আচার পা পিছলে পড়তে পারে, বৃষ্টি আলুর দম পড়তে পারে না, বল। হ্যাঁ, কি হচ্ছে না, পরীক্ষার সময় তুই পড়িস আর আরেকজন কি করছে দেখ না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কত ব্যস্ত, টিকটিকি ধরছে, এই ধরছে, কি রে তুই কত ব্যস্ত রে। আমাদের ছাদের অবস্থা হচ্ছে এরকম। এই দুটো টব পরিষ্কার হলো, গোলাপ গাছের এই যেখানে এখানে গোলাপ গাছের এই টবগুলো সব পরিষ্কার হলো, এগুলো পরিষ্কার হলো, তারপরে এইগুলো পরিষ্কার করলাম, এগুলো সব পরিষ্কার হলো,
অনেক কাজ সারা হলো, এখনো অনেক কাজ বাকি। এই গাছটাকে ঠিক করা হলো, এই যে এই গাছটা এখন সন্ধে হয়ে গেছে। আরেকজন কি দেখতে এসছে, এই গাছটাকে একটুখানি ঠিকঠাক করলাম। কটা বাজে দেখো না, কটা? 6:44। দেখো 44 কোথায়? 44। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো শুভ সন্ধ্যা কি বলবো, অনেক রাতি হয়ে গেছে, রাতি 10টা। এখন রুটি করব, আর বিকেলবেলা একটু গাটা ধুয়ে একটু এডিটিং করছিলাম, ভয়েস ওভার দেওয়া হয়নি, ভয়েস ওভার দেবো আবার, মানে খাওয়া দাওয়ার পর আবার গাটা ধোবো, ধুয়ে তারপরে শুতে যাব। কেননা ভীষণ গরম এই কদিন ধরে, মানে আমার মনে হয় তোমাদের ওখানেও ভীষণ গরম পড়েছে, সেই মনে হচ্ছে যেন আবার সেই শরীর ঠান্ডা রাখার জন্য কিছু করতে হবে, মানে এরকম একটা ব্যাপার। দেখি আজকে রাতে আবার একটু কথিলাটা দেখি ভিজিয়ে দেবো, আর আজকে একটুখানি হেনাও ভেজাবো মনে মনে ভাবছি, রাত্রিবেলায় দেখি ভিজিয়ে রাখবো, তাহলে সকাল সকাল উঠেই হেনাটা লাগিয়ে দেওয়া যাবে। দেখো এই যে হেনাটা একটুখানি চায়ের লিকার আর কফি দিয়ে ভিজিয়ে রাখছি, সকালবেলা উঠে মানে এটা সকাল সকাল লাগিয়ে দিতে পারবো। তো এটা সারা রাতের জন্য ভেজানো থাকবে। এদিকে আমার কর্তা দেখো আজকে এইটা বানিয়ে এনেছে, আগে একটা বানিয়েছিল, সেটা ছোট্ট ছিল বলে কাক বাসা বাঁধার জন্য নিয়ে চলে গেছিলো। এদিকে দেখো আমি কথিলা ভিজিয়ে রাখলাম, সকালবেলা উঠে এটা খালি পেটে খাবো। আর এদিকে দেখো রাত্রেবেলা আজকে রুটি করব, আর ওই যে কালকে করেছিলাম একটুখানি ছানার তরকারি, সেই ছানার তরকারি রয়েছে। আমার কথা বলো ওইটা আগে শেষ করে দাও, আর সঙ্গে একটু আমও ছিল। আর আমরা না রাত্রেবেলা আম খাই, মানে অনেকে বলে তো রাত্রেবেলা ফল খেতে নেই, কিন্তু আম হলে না আমরা আমটা রুটির সাথে খাই, ভালো লাগে বেশ। কিন্তু শরীরটাই কিছু খারাপ করে না, কারণ এটা আমাদের অভ্যাস আছে। যাদের ধরো অভ্যাস নেই তারা ধরো রাত্রেবেলা যদি ফল টল খায়, সেই ক্ষেত্রে অ্যাসিডিটি হতে পারে। আর আমরা খাই বলে না আমাদের এটা অভ্যাস আছে, আমাদের কিছু শরীর খারাপ করে না। আর দেখো এই যে ছানার তরকারিটা খুব অল্প পরিমাণেই আছে, রুটিটাও করা হয়ে গেছে, এখন আমরা ডিনারটা সারবো। আর নটু কিন্তু খুব আম খেতে ভালোবাসে, মানে এখানে যে দুটো আম দেখছো তার মধ্যে ওরও কিন্তু একটা ভাগ আছে। আর নটু আজকে কিছুতেই খেলো না, যতবার খাবার নিচ্ছি ততবার ফেলে দিচ্ছে। কাকুলির সামনেও, কাকুলি দুপুরে খাইনি দেখে সন্ধ্যাবেলা একবার চেষ্টা করলাম খাওয়াবার, কাকুলিকে দেখালাম, দেখো কীরকমভাবে মানে ঠেলা দিয়ে উঠে চলে যায়। তো কিছুতেই খেলো না, আবার এই এখন চেষ্টা করলাম, এখনও খেলো না। যে আজকে সারাদিনে ওই সকালবেলা 2টো রুটি খেয়েছে আর 4টে বিস্কুট খেয়েছে, এই খেয়েছে, মানে আর সারাদিন কিচ্ছু খেলো না, দুপুরেও খেলো না, রাতেও খেলো না। এবার দেখি মনে হচ্ছে হয় গরমের জন্য খাচ্ছে না, আর না হয় ধরো হতে পারে যে ডিওয়ার্মিং করতে হবে ওকে, এটাও হতে পারে, কোনটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।